নরেন্দ্র মোদী আর অমিত শাহের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা বেঁচে আছে, কিন্তু তাদের রাজনৈতিক মরণ হয়েছে। তার কারণ আইপ্যাকের অফিসে ইডি অভিযানের প্রতিবাদে কামারপুকুর চটিতে ধিক্কার মিছিল ও পথসভা। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর চটিতে গোঘাট 1 ও 2 নম্বর ব্লকের উদ্যোগে আইপ্যাকের অফিসে ইডির অভিযানের প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, ব্লক সভাপতি কাজল রায়, সঞ্জিত পাখিরা, গোঘাট 2 নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, ফরিদ খান, মনোরঞ্জন পাল সহ একাধিক নেতাকর্মী। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা গণতন্ত্র রক্ষার ডাক দেন। আমরা যে কেন্দ্রের মন্ত্রী অমিত শাহ ইডি সিবিআই কে তৃণমূল কংগ্রেসের যে ভোট কৌশল, দলের যে সম্পদ, দলের যে রণকৌশল চুরি করার জন্য, সেই নেত্রীকে হাতিয়ে নেওয়ার জন্য ইডিকে পাঠিয়ে আমাদের যে সমস্যা, আমাদের দলের যে ভোট কৌশলী তার তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যে আজকে সম্পর্ক ছড়িয়ে গেছে, তৃণমূল কংগ্রেসকে রুখা যাবে না। তৃণমূল কংগ্রেসের নিতে হবে। তৃণমূল কংগ্রেসের কৌশলীকে তারা তীব্র প্রতিবাদ জানাতে নরেন্দ্র মোদী আর অমিত শাহের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা বেঁচে আছে, কিন্তু তাদের রাজনৈতিক মরণ হয়েছে। তার কারণ ভোটে না পেরে, উন্নয়নে না পেরে, মানুষের জনাদেশকে না জিততে পেরে, মানুষের মন না জিততে পেরে আজকে তৃণমূলের ভোট কুশলী আইপ্যাক সংস্থার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে হানা দিয়ে তারা তৃণমূলের নথি চুরি করতে গেছে। 2026-এর নির্বাচনে তৃণমূল কাকে ক্যান্ডিডেট করবে সেই সব নথি চুরি করে বিজেপির দালাল অমিত শাহ নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য ইডির অফিসাররা গিয়েছিল। আজকে এই যে নোংরা ন্যাক্কারজনক দিক, গণতন্ত্রের গণধর্ষণের যে পন্থা বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নিয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই তার বিরুদ্ধে। আজকে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগারের নেতৃত্বে আমরা প্রত্যেকে এখানে ফরিদদা থেকে শুরু করে, মকবুলদা থেকে শুরু করে, অসিতদা থেকে শুরু করে, আমাদের রাজেশদা থেকে শুরু করে, লালুদা থেকে শুরু করে প্রত্যেকটি নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেসের মিনতিদি রয়েছেন এখানেতে, যুবর সভাপতি মিলনদা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি নেতৃত্ব, কর্মী, সমর্থক বিজেপির এই নোংরামোর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আর নরেন্দ্র মোদী আর অমিত শাহের এই রাজনৈতিক মৃত্যুর পর চৌদোলাই করে তুলে এনে আমরা তাদের দাহ করে, কুশপুত্তলিকা দাহ করে আমরা এই যে গণতন্ত্রের গণধর্ষণ আজকে হলো বাংলার মাটিতে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এই যে আজকের প্রতিবাদ মিছিল, এই প্রতিবাদ মিছিলের মূল উদ্দেশ্যটা কি? দেখুন, আপনারা জানেন আইপ্যাক দপ্তর হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল হিসাবে কাজ করছে। তো সেখানেতে আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রীকে মোদিজি বা বিজেপি দল যে ভয় পেয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেটা প্রমাণ। এর আগের ভোটগুলোই আমরা দেখতাম বড় বড় লিডার, বড় বড় ব্যবসাদারদের বাড়িতে ইডি হানা দিত এবং সেখান থেকে তাদের টাকা পয়সা বাজেয়াপ্ত করতো, লিগাল আনলিগাল যাই বলুন। আজকে দেখলাম যে একটা পাবলিক সংস্থা, যে সংস্থাটা তৃণমূল কংগ্রেসের ভোট কাজ করছে, তার দপ্তরে ইডি হানা দিয়েছে এবং সেখান থেকে কিছু তথ্য তারা লোপাট করার চেষ্টা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ইডি ছল চাতুরি করে তৃণমূল কংগ্রেসের যে কৌশল, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই নথি তারা লোপাট করার চেষ্টা করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন এবং আমাদের নির্দেশ প্রতিবাদ সভা করতে হবে। তাই সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে এবং আমাদের স্বৈরাচারী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আজকে আমরা কথা বলেছি যে একজন সাধারণ মানুষ সহ তথ্য দেশে বিদেশে ইডি সিবিআই দিয়ে কোনো রকম
অন্যায় অত্যাচার করানো যাবে না। আপনার নাম? বিজয় রায়, 4 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনারা সকলেই জানেন আজকে কেন্দ্রের বিজেপি সরকার ইডির মারফত আমাদের আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালাতে গিয়ে আমাদের দলের গোপন তথ্য সংগ্রহ করতে গিয়েছিল। তারই আমরা ধিক্কার জানাচ্ছি গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ওই স্বৈরাচারী সরকারকে, ওই স্বৈরতন্ত্র সরকারকে আমরা উৎখাত করতে যাচ্ছি। গোঘাটের বুক থেকে আমরা এই প্রতিবাদের মিছিল, এইটা ধিক্কার জানাচ্ছি। দাদা, প্রতীক জৈন একজন ভোট কুশলী, তার বাড়িতে কিভাবে নির্বাচনের সমস্ত নথিপত্র থাকে? থাকার পর তো তৃণমূল কংগ্রেসের কার্যালয়, নিরাপদ তৃণমূল কংগ্রেসের কার্যালয় আমাদের দলীয় তথ্য সংগ্রহ করতে গেছিলেন প্রতীক জৈনের বাড়িতে। তিনি ভোট কুশলী হলো আমাদের তৃণমূল কংগ্রেসে আইপ্যাক হিসাবে কাজ করেন তিনি।